ভালোবাসিস? আরে থামো না, কি শুরু করলে তুমি? চাচা হ্যাঁ, হ্যাঁ, আমি সত্যি ভালোবাসি। তাই কি হয়েছে? সবকিছু যখন জেনে গেছো তাহলে শোনো, আমি ওকে অনেক ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। বিয়ে করতে হলে আমি সাথে করবো। আব্বা তো বললো চাচার বাসায় যাইতে। চাচা এখন বাসায় থাকলেই হয়, কি যে করি বুঝতেছি না। চাচা যদি বাসায় না থাকে তাহলে কি করবো? চাই দেখি কি করার আছে। কি ব্যাপার, এখনো আসতেছে না কেন? আরে আইসা পড়বো, দূরের রাস্তা তো, রাস্তা তো একটু সময় লাগবে নাকি? ছেলেটার জন্য আমার খুব চিন্তা হইতেছে। যদি রাস্তাঘাটে কোনো সমস্যা হয়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ। চাচি ভালো আছেন? এই তো বাবা, ভালো আছি। তুমি ভালো আছো তো? রাস্তায় কোনো সমস্যা নেই তো? না না চাচি, আমার কোনো সমস্যা হয় নাই। যাক, ভালো হয়েছে তুমি আসছে না। এবার কিন্তু কিছুদিন থাকতে হবে। কিছুদিন থাকবো মানে? আরে ও তো এখন থেকে এখানেই থাকবো। হ্যাঁ, কুস্তিহারে পড়াবো, আর ওর জন্য আমি একটা কাজের ব্যবস্থা করে দেবো, ও চাকরি করবো। তাহলে তো ভালোই হলো, আমাদের ছেলের মতো থাকবো। হ্যাঁ। কোনো সমস্যা নাই। এক কাজ করো, তুমি ওর থাকার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, চাচা ওই যে এসে থাকো বাবা, এসে থাকো। চলো, চলো, আসো, স্নেহা, আয় মা। জি চাচা, চলেন। হ্যালো। হ্যাঁ বলো, তুমি কি সাবধানে পৌঁছেছো? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, আমি আসছি ভালোভাবেই। তুমি সাবধানে থাকো, ঠিক আছে? ঠিক আছে, শোনো তুমি কিন্তু নিজের যত্ন রাখবে। আচ্ছা ঠিক আছে, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না। তুমি ঠিক মতো খায়া নিও, আর কোথাও যাও না। আচ্ছা তাহলে তুমি থাকো, সাবধানে থাকো। আমি সময় পেলে তোমার আবার কল দিব। ঠিক আছে, আমার আবার ভুলে যায় না। আরে তুমি এগুলো কি বলতেছো? তোমার ভুলে যাবো মানে? তোমার কি ভুলে যাওয়া যায়? তুমি সাবধানে থাকো। ঠিক আছে। ঠিক আছে। হ্যালো, হাই। কি ব্যাপার, কার সাথে কথা বলছিলেন? গার্লফ্রেন্ড নাকি? ইয়ে, না না, পরিচিত একদিন, ফ্রেন্ড আর কি। ও আচ্ছা, আমরাও তো ফ্রেন্ড হতেই পারি। যেহেতু আপনি আজকে থেকে আমাদের বাড়িতেই থাকবেন এবং কি আমাকে পড়াবেন, আমরা যদি ফ্রি হই তাহলে পড়াশোনা করতেও ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, শিওর। তো আপনার নামটা কি? আমার নাম স্নেহা। বাবার কাছে আপনার কথা অনেক শুনেছি, আপনি নাকি অনেক ভালো ছেলে, আর আপনি নাকি অনেক ভালো স্টুডেন্টও। না না, চাচা তো আসলে বেশি বেশি বলে। যাই হোক, রাত করে এখানে আসছেন যে? না না, এমনিই আসলাম আপনার সাথে কথা বলতে। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। জি বলেন। আপনাকে দেখে অনেক ভালো ছেলে মনে হচ্ছে। আপনি তো রাত করে এসেছেন, এর জন্য আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাতে পারলাম না। কালকে সকালে আপনাকে নিয়ে আমি ঘুরতে বের হবো, সারা গ্রাম আপনাকে ঘুরে দেখাবো। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আমি কালকে আপনার সাথে পুরো গ্রাম ঘুরবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি রেস্ট নিতে আসুন। দূরে আসতেছি না। সোহাগ, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? এই কষ্ট করে না তো, আমি ভালো আছি। টাকা তো 2000 টাকা? হ্যাঁ। আমি তো এখন টাকা আনিনি। আমার সাথে তুমি ইমার্জেন্সি দেখা করতে চাইলে, তাই তো আমি ভাবলাম যে আমি তোমার কাছে এসে পড়ি, এর জন্যই তো দেখা করতে আসলাম। এই টাকা কি দিবা? হ্যাঁ, আমি তোমার টাকার জন্য ফোন দিছি। তুমি আমার সাথে এমন করছো কেন? এই এই তোমার কি হয়েছে বলো তো? তুমি আর আগের মতো নেই, তুমি সব সময় এখন আমার সাথে খারাপ ব্যবহার করো। এই তুমি কি আমাকে ভালোবাসো না? এই আমি এত সিন্ডিকেট শুনতে পারবো না। এই টাকা কি দিবি কি দিবি না তাই বল। না, আমি তোমাকে টাকা দিব না, আমি তোমাকে নেশা করতে দিব না। এই টাকা দিব না মানে? হ্যাঁ, টাকা দিব না তাহলে প্রেম মালিকান। হ্যাঁ, ছাড়ো, আমার লাগছে। দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি সব বাদ দিয়ে দাও, দেখবে তোমার লাইফটা সুন্দর হয়ে যাবে। তুমি তো আগে এমন ছিলে না, তুমি তুমি তোমার বাজে বন্ধু বান্ধবদের সাথে মিশে এমন হয়ে গেছো। আমি চাই তুমি এখান থেকে বের হয়ে আসো, প্লিজ প্লিজ, তুমি এসব থেকে বের হয়ে আসো। এই আমি তোর ভালো ভালো কোথাছি, তোর আমি হাত করি। আমার টাকা দিই, 2000 টাকা দামে আমি জামকা। তোর আমি পাই দেবো।
এই তুমি আমার পায়ে ধরছো কেন? তুমি ওঠো, তুমি ওঠো। তুমি আমাকে ভালোবাসো না? তুমি আমাকে বিয়ে করবে না বলো? তুমি ভালো হয়ে যাও প্লিজ। আমরা বিয়ে করবো। হ্যাঁ আরে বিয়ে করবে না? আরে আরে হ হ বিয়ে করবো আচ্ছা আচ্ছা আমি বিয়ে করবো বলতেছি আমি টাকা দিয়ে 2000। তুমি ভালো হয়ে যাবে বলো। আরে আমি কথা দিতেছি তো ভালো হয়ে যাবো। এখন টাকা দিয়ে 2000। আমার কাছে এখন টাকা নেই, আমি বাসায় যেয়ে নিয়ে আসবো। এই এই তুই টাকা ছাড়া আমার বলে আসলি কেন? হ্যাঁ তুই জানোস না আমি কিছু জন্য ফোন দেই? জানি তো। এই ভাই এই কি ব্যাপার আপনারা কি করতেছেন? এই এই তোর সমস্যা কি? আমার সমস্যা কি না? আমার সমস্যা কি? এই আমার সমস্যা কি? থামো। ওকে তুমি চেনো না, ওকে তুমি চেনো না। তুমি এখান থেকে যাও, আমি আসছি। এই দেখো এই তুই 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 এই ছেলেটা আমার মারি গেলি না? না, তুমি আমাকে বিশ্বাস করো, আমি ওকে মারতে বলিনি। বুঝতে পারিনি ব্যাপারটা। তুমি রাগ করো না প্লিজ। ছাড়। শোন শোন, কি ব্যাপার এটা কে? তুমি সব শেষ করে দিলে, তোমার কখনো ভালো হবে না। তুমি জানো আমি ওকে কতটা ভালোবাসি? ও আগে এমন ছিল না, কিন্তু এখন ওর কিছু বাজে বন্ধু বান্ধবদের সাথে মিশে ও এরকম নষ্ট হয়ে গেছে। আমি ওকে ঠিক করার চেষ্টা করছি, আমি জানি আমি ওকে আমার ভালোবাসা দিয়ে ঠিক করে ফেলতে পারবো। আর তুমি কি করলে? মাঝখান থেকে এসে আমাদের মধ্যে তুমি ওকে থাপ্পড় মেরে দিলে। এই আমার লাইফ নিয়ে ইন্টারফেয়ার করার দায়িত্ব তোমাকে কে দিয়েছে? ও বুঝতে পেরেছি, কয়েকদিন একসাথে মেলামেশা করেছি, তোমার সাথে ভালো ভালো কথা বলেছি, তাই তুমি কি ভেবেছো আমি তোমাকে ভালোবাসি? এটা যদি তুমি ভেবে থাকো একদম ভুল। আমার মনে শুধু সোহাগ আছে, সোহাগ ছাড়া আমার মনে আর কেউ আসতে পারবে না। তুমি যাও এখান থেকে, আমাকে প্লিজ শান্তিতে থাকতে দাও প্লিজ। বুঝলাম না, আমি তো আর ভালো করার জন্য আসছিলাম। কি রে, কি বুঝতে পারলি? বুঝলাম, সিনেমা চলতেছিল। বলতো এখন কি করতে হবে? কি করতে হবে সেটা আমার মাথায় আছে, এইদিকে আয়। কেমন? একদম ঠিক বলেছিস, চল তাড়াতাড়ি চল। চাচা আসলে যা বললাম আমি ঠিকই বলেছি, আমাদের কথাটা বিশ্বাস করেন, আমরা সবকিছু নিজের চোখে দেখেছি। নিহার এত বড় সাহস, বাসায় আসুক, তারপর আমি ওর বিচার করতেছি। চাচা থাক, তুমি আর ওরা কিছু বলো না, ওরা বুঝাইলেই হবো। বুঝাইলেই হবো না? ওকে বাড়ি আসুক, তারপর ওর মজাটা খেতেছি। নেহা, এসব আমি কে শুনতেছি? কি শুনেছো তুমি? তুই নাকি ওই দুষ্ট ছেলে ওই সোহাগকে পছন্দ করিস? এগুলো তোমাকে কে বলেছে? যেই বলুক, কথা সত্যি কিনা সেটা বল। হ্যাঁ আমি সোহাগকে ভালোবাসি। কি তুই সোহাগকে ভালোবাসিস? আরে থামো না, কি শুরু করলে তুমি? চাচা হ্যাঁ, আমি সোহাগকে ভালোবাসি, তাই কি হয়েছে? সবকিছু যখন জেনে গেছো তাহলে শোনো, আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। বিয়ে করতে হলে আমি সোহাগকে করবো। একদম চুপ। আরেকবার যদি ওই সোহাগের নাম তোর মুখে আমি শুনি, তোর আমি একবার জেলে মেরে ফেলবো। এই, আমার সোহাগকে নিয়ে কোনো বাজে কথা বলবে না। আমি বললাম না আমি সোহাগকে ভালোবাসি, শুনিস তুই? এই ছাড় আমাকে, আমি বললাম না আমি সোহাগকে ভালোবাসি, বুঝতে পারছিস না? আমি ওকে ছাড়া বাঁচবো না। বাবা 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 আমার ভুল হয়ে গেছে, বাবা আমাকে মাফ করে দাও বাবা। আমি সোহাগকে সত্যি অনেক ভালোবাসি বাবা, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। ওমা ওমা তুমি বাবাকে বোঝাও না মা। বাবাকে বোঝাও না, আমি সোহাগকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। ওকে ছাড়া আমার আমার নিঃশ্বাস কাটতে কষ্ট হয়, ও আমার নিঃশ্বাসে প্রশ্বাসে বিশ্বাসে মিশে গেছে। আমি ওকে ছাড়া বাঁচবো না। ভালো ছেলে না, তুই শুধু ওকে বিয়ে করিস। আমার শক্তি নিয়ে একটা বাজে কথা বলবি না। দেখো, তোমরা ওরা কিছু বলো না, ঠিক আছে বাদ দাও তোমরা। সোহাগের সাথে তোর বিয়ে হবো, এখন তুই একটু থাম। চাচা আপনি একটু বোঝার চেষ্টা করেন, আসলে স্নেহা মনে হয় সত্যি সত্যি সোহাগকে ভালোবাসে। আর আমার মনে হয়
স্নেহা চাইলে সোহাগকে ভালো বানাইতে পারবো। একটা মেয়ে পারে একটা ছেলের ভালো বানাইতে, আপনি মাইনা নেন। আমার মনে হয় না যে সোহাগ এরকম থাকবো। চাচা, আপনি আপনার মেয়ের ভালো চান না? আপনার মেয়ে যেটাতে সন্তুষ্ট থাকে সেটাকে আপনি চান না? আপনি মাইনা নেন চাচা, আমি আপনার কাছে হাত জোর করতেছি চাচা। চাচা, আপনি একটু বোঝার চেষ্টা করেন না। তুমি বলতেছো সেটা আমি বুঝলাম, কিন্তু আমি এটা চাইছিলাম না। আমি চাইছিলাম তোমার মতো একটা ছেলে আমার মেয়ের জামাই হবে। কিন্তু দেখো কি ভাগ্য আমার, আমার মেয়ে এমন একটা ছেলের পছন্দ করছে যে কিনা ভালো না। ঠিক আছে, তুমি যখন বলতেছো তাহলে বিয়ের আয়োজন করো। চাচা, মন খারাপ করেন না, মানুষ সব কিছু চাইলেই তা পায় না। আপনার ভাগ্যে যেটা লেখা ছিল সেটা আপনার কপালে হবো, সেটা আপনার উপভোগ করতেই হবো। তাই আপনি চিন্তা করেন না, আমার মনে হয় শেষটা ভালোই হবে। ঠিক আছে, যাও, ঠিক তুমি আছে, সব ব্যবস্থা করো। জি চাচা। এই যে শোনো, তোমরা সবাই মুখ খুলে নাচো, কারণ আমার একমাত্র ছেলে বিয়ে হইলে কথা। সবাই আনন্দ করো, আনন্দ করো। না না, কেমনি করে বলবো আমি? আমার ছেলের সোহাগটা আমি খুঁজে পাইতেছি না, ওর ফোন বন্ধ, আজকে ওর বিয়া, মানে কেমনি মুখ দেখামো? যাই, তারপর তো যাইতে হইব। ওই বড়াইছে রে, বড়াইছে রে, বড়াইছে রে, বড়াইছে। এই বরপক্ষ তো চলে আসছে। চলে আসছে না? এই, 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 এই। আব্বা, তুমি থামো। পয়সা, আসলে কিভাবে যে আমি কথাটা বলবো বুঝতে পারতেছি না। আসলে আমার এইভাবে বলাটা ঠিক হবে কিনা জানি না। আমার ছেলে সোহাগকে আমি খুঁজে পাচ্ছি না। ওর ফোন বন্ধ, যোগাযোগ করার কোনো ব্যবস্থাও হচ্ছে না। এখন আমি কি করবো বলেন? না, এটা হতে পারে না। আমার শখ আসবে, ওকে আসতে হবে। ও আমাকে ভালোবাসে, ও আসবেই, ও আসবেই। দেখেন গা, কোনে নেশা করে পয়রা রইছে, ওর তো আবার রেগুলার অভ্যাস আছে। হ, শুনলাম ওই নাকি মাদক বেচে কিনা করে। এই, একদম চুপ। ওকে নিয়ে একটা আজে বাজে কথা বলবে না। ও আসবে, আমার বিশ্বাস ও আসবে। ওকে আসতেই হবে। তোর আমি আগেই কইছিলাম সোহাগ ছেলেটা ভালো না, কিন্তু তুই আমার কথা শুনলি না। তুই জিদ করলি, আর তোর সুখের কথা ভাইবা আমিও রাজি হয়ে গেলাম। কিন্তু তোর কষ্ট আমি সহ্য করতে পারব না, এই সমাজ আমি মুখ দেখাতে পারব না। আমি আত্মহত্যা করব, আমার মরা ছাড়া আর কোনো গতি নাই। বাবা, তুমি এটা কি বলছো বাবা? বাবা, তুমি মরে গেলে আমার কি হবে বাবা? বাবা, তুমি আর মা ছাড়া তো আমার এই পৃথিবীতে কেউ নেই বাবা। চাচা, চাচা, আপনি কোনো চিন্তা করেন না, আপনি এসব উল্টাপাল্টা কাজ করতে দেন না।
স্নেহারে আমি বিয়ে করব। তুমি বিয়ে করবা? হ্যাঁ সত্যি বলছো বাবা? হ্যাঁ চাচা। শুকর আলহামদুলিল্লাহ, তুমি আমারে বাঁচাইলে, তুমি আমারে বাঁচাইলে। মা স্নেহা, তুই কি বলো? তুই রাজি হয়ে যাবা, রাজি হয়ে যা। দেখ মা, শহর তো হয়ে গেছে, এবার আমাদের কথা শোন। তোর কথা তো আমরা শুনছিলামই। ঠিক আছে বাবা, তোমরা যা বলবে তাই হবে। বাবা, আমার মেয়েরে আমি তোমার হাতে তুলে দিলাম, আর তোমার কোথাও যাইতে হবে না। তুমি এইখানে আমার বাড়িতে আমার ছেলে হয়ে থাকতো। হ্যালো, হ্যালো পরি, আমি তোমার সাথে কিছু কথা বলবো। হ্যাঁ বলো। দেখো, আমি যে কিভাবে বলি কিছুই বুঝতে পারতেছি না, তারপরে বলি, কারণ আমার এটা বলতেই হবো। পরি, আসলে আমার কিছু করার ছিল না। আমি আমার চাচার মেয়ের বিয়ে করছি, আর এটা আমি মূলত বাধ্য হয়ে করছি। চাচার মুখের দিকে তাকায়, ওর যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে ফোন ধরতেছিল না। চাচার মান সম্মান সব দলে মিশে যাইতে নিছিল। আর ওই ছেলে ভালো না, খারাপ ছেলে, নেশা করে। আর চাচা আত্মহত্যা করতে চাইছিল। তার মান সম্মান, তার জীবন রক্ষার্থে আমাকে এটা করতেই হয়েছে। কি কি বললো তুমি? তুমি তোমার চাচার মেয়েকে বিয়ে করেছো? আচ্ছা, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আমাকে লোকেশন দাও, আমি কালকেই আসছি। ঠিক আছে, আমি তোমাকে লোকেশন দিচ্ছি। সিহান, কথাগুলো তোমাকে বলা খুব জরুরি। তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমাকে বিয়ে করলেও কখনো আমার স্বামীর অধিকার তোমাকে দিতে পারবো না, বা তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি শুধু সোহাগকে ভালোবাসি। ওকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না। জানো ধ্যান, আমি না মরেই যেতাম, কিন্তু আমি মরতে পারলাম না আমার বাবা মার জন্য, কারণ আমি মরে গেলে তারাও মরে যাবে। আমাকে মাফ করে দিও। স্নেহা, আমি জানি যে তুমি ওকে অনেক ভালোবাসো, কিন্তু আমারও কিছু করার ছিল না। আমি তো চাচাকে রাজি করেছিলাম, কিন্তু কি করবো বলো? তুমি যাকে ভালোবাসো সে তো আর আসলো না, আসলে তো সব কিছু ঠিক হয়ে যেত। দেখো, মন খারাপ করো না। আমার বিশ্বাস যে তোমার সোহাগ তোমার কাছে একদিন না একদিন আসবে। দিহান, আমি ভালোবাসে হেরে গিয়েছি, আমি সব মেনে নিয়েছি। আমার কপালে কখনো ভালোবাসা নেই, আমার ভাগ্যে ভালোবাসা লেখা নেই। দুঃখ কষ্ট পেও না, তো তোমাকে সত্যিকারে ভালোবাসলে অবশ্যই তোমার কাছে আসবে। যাই হোক, চিন্তা করো, হতাশ হও না। আল্লাহ যা করে। তুমি এই জায়গায়? সোহাগ, তুমি এখানে? হ্যাঁ স্নেহা, আমি এসে করছি। চল, তোমার আমি বিয়ে করবো, চলো। আচ্ছা, আরে চলো, আসো, তোমার আমি বিয়ে করবো। ছাড়ো আমাকে। আমাকে কি তুমি খেলা পুতুল পেয়েছো? যখন তোমার কাছে ভালোবাসা চেয়েছি তখন তুচ্ছ তাচ্ছিল্য করেছো, আর এখন যখন আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি তখন আমার ইমোশন নিয়ে খেলে বিয়ের জন্য আসনি তুমি। এখন এখানে কি চাও, কি চাও? স্নেহা, কালকে আমি সেন্সে ছিলাম না। কালকে আমি কি বলবো, রাতে আমার পুলিশে ধরে নিয়ে গেছে। তার জন্য তোমার এই জায়গায় আমি আসতে পারিনি, তোমাকে আমি বিয়ে করতে পারিনি। স্নেহা, তোমার আমার ভালোবাসি, তুমি চলো, তোমার আমি বিয়ে করবো। ছাড়ো আমাকে, ছাড়ো। আমার তো কোনো দোষ ছিল না, তুমি আমার সাথে কেন এমন করলে? আমি তো তোমাকে অনেক ভালোবাসতাম, পরে কিন্তু এখন সেই ভালোবাসা হারে। পরি, পরি কি দিহান? আসলে আমি দিহানকে ভালোবাসি, আর আমাদের দুইজনের অনেক দিনের রিলেশন। এই এইসব বাদ দাও। স্নেহা, তুমি চলো, আমি চলো। যাবো না তোমার সাথে। চলো। তুমি আমাকে হারিয়ে ফেলেছো, আমার মন চাচ্ছে তোমাকে থাপ্পড় মারতে পারবো না তোমাকে। আমি একদিন হলেও ভালোবেসেছি, তুমি যাও, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, আমার বিয়ে হয়ে গেছে। স্নেহা, তোমাকে ছাড়া আমি যাবো। চলো তো। ছাড়ো আমাকে, আমি তোমাকে যেতে বলছি না।
তুমি যাও, আমি তোমাকে ভালোবাসি না। আমি আমি তোমাকে ভুলে গেছি। সোহাগ নামের কেউ যে আমার লাইফে এসেছিল সেটা আমি ভুলে গেছি। তুমি যাও, তুমি যাও। এই তোর বলছিস তুই আমার সাথে যাবি, আমার যে যাবি তোর আমি ভালোবাসি। এই চল চল। এই আপনি যান, ওকে দিয়ে আসতে হলে আমি দিয়ে আসবো, আপনি যান। তিহান, এটা যে তোমার গার্লফ্রেন্ড, তুমি তো আমাকে আগে বলোনি। দেখো বোন, আমি তোমাকে কি বলবো, আমি ওকে অনেক ভালোবাসি। আমি ওকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারবো না। যখন আমি এই কথা শুনেছি, আমি সত্যি কথা, হ্যাঁ আমি একটা মুহূর্ত ভালো থাকতে পারিনি। হ্যাঁ আমি একদম এই জায়গায় চলে এসেছি। দেখো বোন, হ্যাঁ আমি তোমার কাছে দিহানকে ভিক্ষা চাইছি, তুমি দিহানকে আমাকে দিয়ে দাও। হ্যাঁ আমি দিহানকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ তুমি আমাকে দিহানকে দিয়ে দাও। আরে না না, তুমি এমন করে বলছো কেন? তিহান, তুমি কি ওকে ভালোবাসো? হ্যাঁ। আরে এটা আমার কাছ থেকে লুকানোর কি আছে পাগল? আমি আমি কেন তোমাদের সম্পর্ক মেনে নিব না? আমি তো একটা থার্ড পারসন। আর এমনিতেও তো আমি দিহানকে ভালোবাসি না। হ্যাঁ আমি তো ভালোবাসতাম ওকে, কিন্তু ও তো আমার ভালোবাসাটা বুঝতে পারিনি। তোমার দিহান তোমারই আছে, যাও এখান থেকে তোমরা চলে যাও। হ্যাঁ আমি চাই না এটা নিয়ে কোনো ঝামেলা হোক। আমার বাবা মা তো এমনি প্রেশারে আছে। কিন্তু চাচা, তোমার চাচাকে আমি সামনে নেব, তোমরা প্লিজ এখান থেকে যাও, পালাও। হ্যাঁ এটাই এখন সময়, নাহলে আমার বাবা মা এটা মেনে নেবে না। করি। যাও। চলো। আমার ভাগ্যে মনে হয় ভালোবাসা নেই। আমি যাকে একটু আপন করতে চাই সে কেন আমার কাছ থেকে দূরে চলে যায়? আমার কি দোষ? আমি তো কাউকে ঠকাইনি। হে আল্লাহ, আমার সাথে কেন এমন হয়? সবাই ভালো থাক, সবাই ভালো থাকুক।